আয়াত ৭৭ وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين অনুবাদ আর আল্লাহ যা তোমাকে দিয়েছেন তা দ্বারা আখেরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলো না এবং তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং জমিনের বুকে বিপর্যয় সৃষ্টি করতে চেও না নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ঈমানদারগণ কারুনকে এই উপদেশ দিল যে আল্লাহ তোমাকে যা ধনসম্পদ দান করেছেন তা দ্বারা আখেরাতের শান্তির ব্যবস্থা করো এবং দুনিয়াতে তোমার যে অংশ আছে তা ভুলে যেও না তবে এখানে দুনিয়ার অংশ বলে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে এ ব্যাপারে মতভেদ রয়েছে কোনো মুফাসসিরের মতে এর অর্থ মানুষের বয়স এবং এ বয়সের মধ্যে করা হয় এমন কাজকর্ম যা আখেরাতে কাজে আসতে পারে সাদকা দান সহ অন্যান্য সব সৎকর্ম এর অন্তর্ভুক্ত এমতাবস্থায় দ্বিতীয় বাক্য প্রথম বাক্যের তাগিদ ও সমর্থন হবে প্রথম বাক্যে বলা হয়েছে তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন অর্থাৎ টাকা পয়সা শক্তি স্বাস্থ্য ইত্যাদি এগুলোকে আখেরাতের কাজে লাগাও প্রকৃতপক্ষে দুনিয়াতে তোমার অংশ ততটুকুই যতটুকু আখেরাতের কাজে লাগবে অবশিষ্টাংশ তো ওয়ারিসদের প্রাপ্য কোনো তাফসিরকারের মতে দ্বিতীয় বাক্যের উদ্দেশ্য এই যে তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন তা দ্বারা আখেরাতের ব্যবস্থা করো কিন্তু নিজের সাংসারিক প্রয়োজনও ভুলে যেও না যে সব কিছু দান করে নিজে কাঙ্গাল হয়ে যাবে বরং যতটুকু প্রয়োজন নিজের জন্যে রাখো এই তাফসির অনুযায়ী দুনিয়ার অংশ বলে জীবন ধারণের উপকরণ বোঝানো হয়েছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ